আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় দেখুন, এখানে মুসলিমরাও আসে। সর্বানন্দ ঠাকুর বলে একজন পূজারী ছিলেন, তিনি মায়ের আসল রূপ, মা কালীর যে আসল রূপ সেই রূপটা দেখেছিলেন এই দিঘিতে। এখানে মা শাখা মানে পড়ে এই জল থেকে উঠে আসছিলেন। আর এই জায়গাটায় কোনো কিন্তু মন্দির নেই, মায়ের কোনো বিগ্রহ নেই। বলা হয় এই জায়গাটা কোনো মায়ের মন্দিরের জায়গা না, এটা হচ্ছে মায়ের ঘর, মায়ের বাড়ি, মা এখানে থাকে। দেবাদিদেব মহাদেব ওনাকে কাছে একটা পুকুর ছিল, যে তুমি ওই পুকুর থেকে স্নান করে আসো। ওনাকে স্নান করাইয়া ওনার কর্ণকুহরে সর্বসিদ্ধি মন্ত্র বিষটা দিলেন, যে তুমি এটি জপ করো। মহাদেব দিয়েছিলেন? হ্যাঁ, ওটা মহাদেবকে চিনতে সন্ন্যাসী রূপে। সন্ন্যাসী রূপে। এখন যে বাজারের মধ্যে আমরা রয়েছি, বাজারটার নাম হচ্ছে ঠাকুর বাজার। আর এই বাজারের থেকেই খুব কাছেই হচ্ছে সেই মন্দিরটা, মেহের কালীবাড়ি মন্দির। দেখুন এই যে বাজার, লক্ষ্মীনারায়ণ আয়ুর্বেদিক ঔষধালয়, স্বপ্না বস্ত্রালয়, রতন, দেখুন সবই হচ্ছে প্রায় বেশিরভাগ দেখছি হিন্দুদের দোকান। বাঁধন, নিশি, মানে প্রচুর আছে হিন্দুদের দোকান এই বাজারে। বাজারটার নামই ঠাকুর বাজার, অর্থাৎ হিন্দুরাই বেশি থাকবে। তো দেখুন এই যে আমরা চলে এসেছি, এই যে সামনে যেটা দেখছেন শ্রী শ্রী মেহের কালীবাড়ি, ঠাকুর সর্বদানন্দ দেবের দশমহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান। এই যে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি, এটা কিন্তু পুরো বাজারের মধ্যে, এই ঠাকুর বাজারের মধ্যেই মন্দিরটা। এই যে মন্দিরের গলি, আমাকে লাভিয়ে দাও, লাভিয়ে দাও। এই যে দেখুন, দেখুন এখানে জুতো রাখার জন্য সবাই রিকোয়েস্ট করছে এবং হেলমেট রাখার জন্য, তার সাথে প্রসাদ নিতে বলছে। যাই হোক, আমাদের ভারতে যেরকম করে সেরকমই পুরো মন্দিরের চারপাশে যেরকম বিভিন্ন মানুষ থাকে সেরকম একই রকম। পায়ের জুতো খুলে ভেতরে প্রবেশ করুন। থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা লাগলো, আমার মনে হচ্ছে এখানে মুসলিমরাও আসে। আচ্ছা, জুতা এখানে রাখছি। ওখানে দেখুন সন্দেশ তৈরি করা হচ্ছে, সন্দেশের প্রসাদ। এই যে দেখুন চৌরি হচ্ছে, এটা সন্দেশের প্রসাদ না? সন্দেশের নাড়ু মতন। চলুন। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে পাঁচিল মতন দেওয়া, উপরে এই যে বটগাছ আছে, এইটাই হচ্ছে টোটাল ধরা হয় মায়ের এরিয়া, মায়ের জায়গা। তো এই এরিয়াটাকেই প্রদক্ষিণ করা হয় 3 বার বা 7 বার এইভাবে। তো সেটাই হচ্ছে মানে মাকে দর্শন করা বা মায়ের উপর ভক্তি, সেটাই কিন্তু এটা। এই দেখুন এই যে সবাই কিন্তু এইভাবে ঘুরে প্রদক্ষিণ করছে এই জায়গাটাকে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় দেখুন, এখানে মুসলিমরাও আসে, এইটাই কিন্তু ইন্টারেস্টিং বিষয়। এখানে হিন্দু মুসলিম সবাই আসে। আর এই জায়গাটায় কোনো কিন্তু মন্দির নেই, মায়ের কোনো বিগ্রহ নেই। বলা হয় এই জায়গাটা কোনো মায়ের মন্দিরের জায়গা না, এটা হচ্ছে মায়ের ঘর, মায়ের বাড়ি, মা এখানে থাকে। মানে এতটাই প্রসিদ্ধ, এতটাই সিদ্ধ, মানে পুরো জায়গাটাই সিদ্ধ। ওই জন্য আলাদা কোনো মন্দির করা লাগে না, পুরো চত্বরটাই পুরো সিদ্ধ জায়গা। এখানে এই দর্শন পাওয়া থাকা, এটা কিন্তু একটা পূর্ব জন্মের কোনো একটা পুণ্য না থাকলে এখানে আসা সম্ভবই না। কারণ এক দেশ থেকে আরেক দেশে এসে এখানেই আসলাম আমি ঘুরতে ঘুরতে, এবং এখানে আসা আমার কোনো প্ল্যান ছিল না কালকে। হুট করে কালকে প্ল্যানের পরিবর্তন হলো। বৌদি কালকে যেতে দিল না, তারপরে লোকনাথ ভাইয়ের মনে হলো যে চলো তাহলে মামাবাড়িতে ঘুরে আসি, মামাবাড়ির পাশে এটা। তা মা নিশ্চয়ই আমাকে টেনেছিলেন এখানে, নইলে আমি এখানে আসতেই পারতাম না। এখানে এসে মায়ের জায়গা দর্শন পেয়ে মানে পরে ফিল করতে পারলাম যে সত্যি হয়তো আমি অতটা চাইনি, মা আমাকে যতটা চেয়েছে। তো এটা একটা অন্যরকম অনুভূতি। তো জয় মা কালী। আর আমি কি বলবো, ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ আমার কোনো রকম প্ল্যান ছিল না এখানে এসে, কিন্তু এখানে এসে যে গল্পটা আমি জানতে পারলাম, শুনতে পারলাম যে দশমহাবিদ্যা পীঠস্থান পৃথিবীর একটা মাত্র জায়গা, পৃথিবীর একটা মাত্র জায়গা। ভাবুন কত মানে ভারতে কত অলৌকিক জায়গা আছে, ভারতে কত সিদ্ধ পীঠস্থান আছে, কত বড় বড় মন্দির আছে, কিন্তু দশমহাবিদ্যা এক জায়গায় একজন সাধক কেউ দর্শন করতে পারেনি, এই জায়গায় দর্শন হয়েছে। এটা একটা দারুণ বড় মানে চমৎকার এবং অলৌকিক বিষয়। এখানে দেখুন পুজো হচ্ছে। এই যে ছাগলগুলো এনেছে, এটা কি পাঠা বলির জন্য? বলির ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানত করার পর আচ্ছা। তো এখানে যেটা হচ্ছে একটা গল্প শুনলাম না, যে এক রাত্রে কুয়া কেটেছিল, কুয়া না ঝিল, সেই ঝিলটা কি এখানে আছে? হ্যাঁ, এটা কত মাসে ভালো বলতে পারবে। এখানে যে এক রাত্রে যে দিঘিটা কাটছে, দিঘি এক রাত্রে যে দিঘি কেটেছিল, যে গল্পটা আছে, আমাকে একটু জানাতে হবে পুরোপুরি সুন্দর করে। এরকম কোনো ইতিহাস আছে কি না? ও, উনি এটা জানে না। হ্যাঁ, এক রাতে এটা জমিদার বংশে দিঘি কাটছে। জমিদার
জমিদাররা দিঘি কাটছে। এরা বলতেছে শাহরাস্তি হুজুর এক রাজ্যে দিঘি কাটছে। না, কোনো একজন মুসলমানকে বলা হয়েছিল মা কালী স্বপ্ন আদেশ করেছিলেন যে দিঘি কাটতে হবে। এটা মিথ্যা বানোয়াট। এটা জমিদাররা দিঘি কাটছে। যারা 5 কেজি ওজনের চাল খাইতো, হ্যাঁ, গোটা 2টা ঘাসি খেয়ে নিয়েছে, এই তারা এটি দিঘি কাটছে। এটি বানাওয়াটি কথা ভাই, মিথ্যা কথা, এটি বলতে পারবো না। এখানে কাহিনীটা হচ্ছে কি, এখানে শাহরাস্তি হুজুর নামে একজন হুজুর আছে। হ্যাঁ হ্যাঁ হুজুর। উনি ওই দিঘিটা করছে এক রাত্রে, ঠিক আছে। এবার এনে বলছে জমি। এটার সাথে মানে কালীবাড়ির কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা। এই জায়গা এত অলৌকিক এবং এত জাগ্রত, সেই ব্যাপারটা হচ্ছে সর্বানন্দ ঠাকুর বলে একজন পূজারী ছিলেন। তিনি মায়ের আসল রূপ, মা কালীর যে আসল রূপ, সেই রূপটা দেখেছিলেন এই দিঘিতে। এখানে মা শাখা মানে পড়ে এই জল থেকে উঠে আসছিলেন, সেরকম রূপ দেখেছিলেন সর্বানন্দ ঠাকুর। তখন থেকে এই জায়গাটা অলৌকিক এবং এই জায়গাটা অত্যন্ত জাগ্রত। এই যে সেই দিঘি। নমস্কার, ভালো আছেন? উনি আসছে যে কলকাতা থেকে। ভালো আছেন? নমস্কার আপনাকে। কি নাম আপনার? নিখিল চন্দ্র মজুমদার। আমি কৃষাণু গাইন, বনগাই বাড়ি, উত্তর 24 পরগনা জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য। আচ্ছা, আপনার এখানে এসে আমি খুব খুশি এবং মা আমাকে টেনেছিলেন বলেই আমি এখানে আসতে পেরেছি। যে আমার এখানে আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, বিভিন্নভাবে এখানে আসতে পেরেছি আমি। পরে শুনলাম যে দশমহাবিদ্যার পীঠস্থান, পৃথিবীর একমাত্র একটা জায়গা। এবার আমি যার সাথে কথা বলছি, ইনি হচ্ছেন এখানে মেইন পরিচালকের ভূমিকায় আছেন। মেহের কালীবাড়ি। আচ্ছা, এবার আপনি কিছু বলেন যে এই জায়গা সম্পর্কে। এটা মহাসাধক সর্বানন্দ ঠাকুর মাতৃসাধক ছিলেন। উনি মাতৃসাধনা করতে করতে ওনার কয়েক জনম, মানে 7 জনম পার হয়ে গেছে মাতৃসাধনা করতে করতে। আচ্ছা। পরবর্তীতে ওনার দৈববাণী পেয়ে মেহারে এসে মাতৃসাধনা শুরু করেন। মেহারে এসে মাতৃসাধনা যখন শুরু করলেন, তখন উনি ছিলেন একদম অক্ষর জ্ঞানহীন। অক্ষর জ্ঞানহীন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই সময়ে রাজাদের শাসন ছিল। যে কোনো একটা, আমি সংক্ষেপে বলি, যে কোনো একটা পরিস্থিতির কারণে উনি ওই দিন রাজ দরবারে গিয়ে একটু ওই একটা প্রশ্নের, রাজ দরবারের সভাসদদের প্রশ্নের প্রেক্ষিতে উনি একটা ভুল জবাব দিয়েছিলেন। আচ্ছা। ভুল জবাবের প্রেক্ষিতে উনি যথেষ্ট অপমানিত হয়েছিলেন। এমনকি বাসায় আসার পরে, ওনার বাড়িতে আসার পরে উনি যথেষ্ট অপমানিত হয়েছিলেন। এই অপমানিত হওয়ার প্রেক্ষিতেই উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমাকে লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শিখতে হবে। যে কারণে উনি একটা তাল গাছে উঠলেন তাল পাতা সংগ্রহের জন্য, যে আমাকে লেখাপড়া শিখতে হবে। তখনই দেবাদিদেব মহাদেব সন্ন্যাসী বেশে ওনাকে তাল গাছ থেকে নামিয়ে আনলেন, যে আসো, তুমি নিচে নেমে আসো, তোমাকে তাল পাতা নিতে হবে না। দেবাদিদেব মহাদেব ওনাকে, কাছে একটা পুকুর ছিল, যে তুমি ওই পুকুর থেকে স্নান করে আসো। ওনাকে স্নান করাইয়া ওনার কর্ণকুহরে সর্বসিদ্ধি মন্ত্র বীজটা দিলেন, যে আচ্ছা। তুমি এটি জপ করো। মহাদেব দিয়েছিলেন? হ্যাঁ, ওটা মহাদেবকে চিনতে পারেন, সন্ন্যাসী রূপে। সন্ন্যাসী রূপে। তুমি এই সর্বসিদ্ধি মন্ত্র জপ করো এবং অমুক জায়গায় গিয়ে তুমি এই মন্ত্রটা জপ করো, সেই জায়গাটাই হলো মেহার কালীবাড়ি। তবে হ্যাঁ, মাকে তোমার জপ করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি সবাসনে, সভাসনে মানে সবের উপরে আসনে। হ্যাঁ, সবাসনে। আসলে এটা দৈববাণী তো যখন হয়, ব্যবস্থা করেই হয় সব কিছু। ওনার এক ধৃত্য ছিলেন, তিনিও মাতৃসাধক ছিলেন, পূর্ণানন্দ করে নাম। পূর্ণানন্দ পূর্ণানন্দ সব কিছু জানতেন। উনি এসে বললেন, কোনো চিন্তা নাই, আমি যোগ বলে আমি আমার দেহ রাখবো, তুমি আমার দেহের উপর বসে মায়ের সাধনা করবে। তবে তোমার প্রতি আমার একটা কথা, সেটাও, মা যখন তোমাকে দর্শন দিবেন, মা তোমাকে বর দান করতে চাইলে তুমি বলবে যে আমি কিছু জানি না, পূর্ণানন্দ জানে। গভীর রাত্রে মা এসে দর্শন দিলেন। ওই সর্বসিদ্ধির মন্ত্র জপ করার প্রেক্ষিতে ওইভাবে জপ করতে করতে মা দর্শন দিলেন। মা সন্তুষ্ট হয়ে সর্বানন্দকে বর প্রার্থনা করতে বললেন। সর্বানন্দ বললেন যে আমি তো লেখাপড়া কিছুই জানি না, যা কিছু জানে পূর্ণানন্দ জানে। এখন পূর্ণানন্দ তো
আত্মাহীন ওই সময়ে। আত্মাহীন। ওই যে সব দেহ ত্যাগ করে ফেলেছে। হ্যাঁ সবের দেহ তো ইয়ে করে রাখছে। মা পূর্ণানন্দকে জাগ্রত করলেন, জাগ্রত করে এবার দুইজনে মিলে মায়ের জপ তপ করলেন। জপ তপ করার পরে মা সন্তুষ্ট হয়ে এবার বললেন যে হ্যাঁ এবার বর প্রার্থনা করো। এই বর প্রার্থনার মধ্যে ইয়ে হলো যে ঠিক আছে মা, তুমি তোমার স্বরূপ দেখাও আমাদের। আচ্ছা। তো যেহেতু এখানে মায়ের তো 10টা রূপ, তুমি 10 রূপ আমাদেরকে 10 রূপে আমাদের সামনে দর্শন দাও। মা কিন্তু বলতেছে যে 10 রূপ দেখে তোমরা স্থির থাকতে পারবে না। আচ্ছা, মা প্রথমে কোন রূপ দেখিয়েছিলেন মায়ের? প্রথম রূপটা তো স্বাভাবিক একটা রূপ আর কি, এটা ওটা সম্পর্কে সঠিক জ্ঞান আছে, দক্ষিণা কালী হতে পারে সম্ভবত দক্ষিণেশ্বর যে কালী মাতা। না, দক্ষিণা কালী। আচ্ছা, এটা সম্ভবত আমার একটা যেটা ইয়ে আর কি। এখন একে একে মানে দর্শক মা বলছে যে তুমি তোমরা দর্শক দেখে স্থির থাকতে পারবে না, যেহেতু মায়ের এই দর্শক একমাত্র মহাদেব দেখেছে, আর কেউ দেখেনি। আচ্ছা। মহাদেব ব্যতীত আর কেউ এই দর্শকের দর্শন লাভ করতে পারেনি। তো একে একে দর্শন দিল পৃথক পৃথকভাবে, আবার একসাথে দুইভাবেই দর্শকের দর্শন দিয়েছে। দর্শকের দর্শন দেওয়ার প্রেক্ষিতে এবার ওই যে সর্বানন্দ রাজসভায় যেই কথাটা বলার প্রেক্ষিতে কথাটা ছিল ওই দিন ছিল অমাবস্যা তিথি। সর্বানন্দকে প্রশ্ন করা হলো ঠাকুর আজকে কোন তিথি? সর্বানন্দ বলেছে আজকে পূর্ণিমা তিথি। এই কথাটাকেই প্রমাণ করার জন্য বলছে যে সর্বানন্দ তো এই ভুল করেছে, মা এখন এটা কি, তখন মা তার কনিষ্ঠাঙ্গুলের এই নখের দ্বারা সমগ্র পৃথিবীকে চন্দ্র দ্বারা আলোকিত করেছিলেন। আচ্ছা, সে পূর্ণিমা বলার জন্য? হ্যাঁ, এই যে পূর্ণিমা, সর্বানন্দের কথা মিথ্যা হতে পারে না। এই সর্বানন্দের এই বাক্যটাকে সত্যরূপে প্রমাণ করেছেন। এই হলো সেই স্থান, যেই জন্য এটাকে বলা হয় দশ মহাবিদ্যা সিদ্ধপীঠ স্থান। আর ওই দিন থেকেই সর্বানন্দ হয়ে গেলেন বাকসিদ্ধ মহাপুরুষ, যা বলতেন তাই বলে যেত। কারণ উনি শুধু পূর্ণিমা অমাবস্যাতেই পুরো পাল্টে গেল। ওটা ওনার প্রতি দৈববাণী ছিল যে তুমি মেহার ব্যতীত অন্য কোনো জায়গায় সিদ্ধি লাভ করতে পারবে না, তোমাকে মেহারে যেতে হবে। এবং এটা ওনার 8ম জন্মে এসে উনি মায়ের দর্শন লাভ করেছেন। 7 জন্ম শেষে 8ম জন্মে এসে মায়ের রূপ সে দর্শন করতে। আর আমি এইটা একটা কথা শুনেছি যে এক এক জন্মে এক এক যে মায়ের মানে মন্ত্র পড়ে যেটা সিদ্ধ হয় সেইটা পরের জন্মে তার পরের থেকে শুরু হয়, আবার প্রথম থেকে শুরু করা লাগে না। ওটা ঠিক জানি না, ওটা আসলে শাস্ত্রীয় বিষয়, তো এটা বলতে পারেন। তবে এখানে এই জন্য দশ মহাবিদ্যার সিদ্ধপীঠস্থান, এখানে সাধারণত ওই দক্ষিণা কালীর পূজা হয়ে থাকে, আর অন্যান্য পূজাগুলিও হয়ে থাকে। দশ মহাবিদ্যার সিদ্ধপীঠস্থান সেই হিসেবে দশ মহাবিদ্যা পূজাও হয়ে থাকে, প্রত্যেক বছরই হয়ে থাকে এটা। তখন আর এই 10টা রূপের পূজা হয়। পৌষ মাসে করি আমরা, একটা তিথি করে সিলেক্ট করি যে কোন তিথিতে করতে পারি, সেই মোতাবেক আমরা এটা করি। 10 জন ব্রাহ্মণ, তার সাথে আরও 10 জন তন্ত্রধার, এভাবে শিবের পূজা সব কিছু মিলিয়ে যায়। মানে পৌষ মাসের কৌশিকী অমাবস্যা মনে হয় না, অমাবস্যা তিথির মান লম্বা লাগে। আচ্ছা। লম্বা তিথির মান নিয়ে আমরা এটা করি আছি যে কোন তিথিটা নিলে, কারণ সকালে পূজা আরম্ভ দীর্ঘ সময় লাগে। আপনাকে মহাশয় অনেক অনেক ধন্যবাদ। আমি এরকম কিছু গল্প শুনতে চাচ্ছিলাম যেটা দর্শক শুনবে, এরকম কিছু, এবার আমি সেটা পেলাম লাস্ট অবধি। এর জন্য আমি আপনাদেরকেও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। মায়ের বাড়িতে আসছেন, মায়ের একটু করে যান। মা উনি তার দেওয়ার জন্য বসে আছে, ভক্তরা চাইলেই মা দেয়, চাইতে পারলে দেয় মা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা, আমরা এত সময় যার সাথে কথা বলছিলাম, আমি কিন্তু ভীষণ থ্যাঙ্কফুল এই ভিডিওটা বানিয়ে এবং লাস্টে ওনার সাথে কথা বলে আসল রহস্য এবং অনেকটা গল্প আমি জানতে পারলাম। আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, খুব ভালো লাগছে। এতক্ষণ ধরে যার সাথে আমরা কথা বললাম উনি হচ্ছেন শিক্ষক মহাশয় এখানকার। কোন স্কুলের স্যার? নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, তো মনে হয় এখন শেষের দিকে না, বয়সটা প্রায়? রিটায়ারমেন্টে চলে আসছি 2017 সালে। শিক্ষকতা থাকা অবস্থায় কমিটির সাথে যুক্ত ছিলাম। এর পরবর্তীতে সেক্রেটারি পদ হিসাবে দায়িত্ব পালন করছি।
ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। এই মন্দির সম্পর্কে কিন্তু একটা অনবদ্য দর্শন আপনারা পাবেন। আপনাদের আমি ঘোরাবো মন্দিরের চারপাশটা, এইভাবে সবাই ঘুরছে হাতে প্রদীপ নিয়ে বা হাতে মোমবাতি নিয়ে, সেইভাবে আমিও কিন্তু আপনাদের নিয়ে ঘুরবো। এই দেখুন ঢাক বাজিয়ে মন্দিরের চারিপাশে ঘুরছে। দেখছি প্রচুর মুসলিম মানুষও আছে। মুসলিমরাও কি ঠাকুরের প্রতি আস্থা রাখে বা ঠাকুরের প্রতি মানত করে, এরকম কোনো ব্যাপার? নইলে তারা কেন আসবে? ঠাকুরের প্রতি তাদের ভক্তি আছে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। আমি অনেকগুলো মুসলিম আপনাদের দেখিয়েছি। তো বাংলাদেশের এই হিন্দু মন্দিরের কিন্তু একটা অন্যরকম শক্তি আছে, অন্যরকম একটা জাগ্রত এবং অলৌকিক ব্যাপার আছে, যার জন্য সবাই এখানে আসে এবং এখানে ঠাকুরের কাছে মানত করলে, ঠাকুরের কাছে প্রার্থনা করলে সেটা পূর্ণ হয়। এটা মানুষের মানে ভীষণ ভক্তি এবং মানুষের একটা ভীষণ আস্থা। এই যে আমরা ধূপ নিয়ে আসলাম দাদা, কি কি কেনা হলো? আগরবাতি, মোমবাতি। আগরবাতি আর মোমবাতি, এটা নিয়ে আমরা প্রদক্ষিণ করবো, তাই না? আচ্ছা, এখানে আমরা জ্বালাবো। চলুন, তো এই যে আমরা এবার ঠাকুরকে প্রদক্ষিণ করছি, ঠাকুরের এই জায়গাটাকে, এই চত্বরটাকে। চলুন। এখন মানুষের গভীর আস্থা, এখানে মানুষ অনেক কিছু মানত করে রেখে যায়। এই যে এগুলো, এর ভেতরে কিন্তু কাগজে লেখা, কাগজে লিখে এইভাবে বেঁধে দেওয়া হয়। আমাদের ভারতে কি হয়, আমাদের ভারতে হচ্ছে বিভিন্ন পাথর, তারপরে ইট এইভাবে বেঁধে রাখা হয় এই যেরকম এতে গাছে, কিন্তু এখানে কিন্তু পাথর ইট না, এখানে হচ্ছে মনের যে আশাটা সেটা একটা কাগজে লিখে, সেটা যাতে নষ্ট না হয় সেটাকে পলিথিনে মুড়ে তারপরে গাছে বাঁধা হয়। এখানে দেখুন মায়ের পুজো হচ্ছে। মায়ের কিন্তু সামনে কোনো বিগ্রহ নেই বা রূপও নেই। চলুন আমরা আগে প্রদক্ষিণ করি। তো এই যে আমরা 3 বার প্রদক্ষিণ করলাম ঠাকুরের এখানে, প্রদক্ষিণ করে এখানে আমরা এটা জ্বালাচ্ছি। এই রুদ্র, আচ্ছা, এটা এই আগুন দিয়ে ধরানো যাবে? এবার এটাকে ধরিয়ে দিই, এটা এখানে দিয়ে দিই। এটা এখানে, এবার এইটা তো বন্ধ হয়ে গেল। জয় মা, জয় মা কালী। আচ্ছা, এই দাদা আমাদেরকে দেখাবেন। এই গোল জায়গাতে, হ্যাঁ, এই বেদি মূলেই মানে ঠাকুর সর্বানন্দ ঠাকুর মায়ের দর্শন পেয়েছিলেন, সাধন করে মায়ের দর্শন পেয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন এই বেদিতে। এই গোল জায়গা। আচ্ছা, আর একটা যে কথাটা প্রচলন আছে, ওই দিঘি থেকে হাত তুলে উঠে আসা, দেখি দিঘি কালী থেকে। পুকুরে, হ্যাঁ, পুকুর থেকে। এইটা এই জায়গা যেখানে দশ মহাবিদ্যার সিদ্ধ পীঠস্থান, মানে সর্বানন্দ ঠাকুর মায়ের 10টা রূপকেই দেখেছিলেন। এটা পৃথিবীর আর কোথাও নেই। বেদির উপর বসে হ্যাঁ। একজন সাধক ছিলেন, ওনার নাম হচ্ছে পূর্ণানন্দ। ওনার মৃত্যু দেহের উপর বসে ঠাকুর সর্বানন্দ দেব মায়ের 10 রূপ দর্শন লাভ করেছিল, আজ থেকে আরো 700 বছর আগে। আচ্ছা, মানে এই ঠাকুর সর্বানন্দ দেব যে মৃতদেহের উপর ছিলেন, উনি আর এক সাধক ছিলেন। উনি একজন সাধক ছিলেন। বাহ, বলছিল বিশাল যে ব্যাপার। তুমি মৃত্যুর মতো থাকবে, হ্যাঁ। যখন আমার মা দেখা দিবে, হ্যাঁ, দেখা দেওয়ার পর মাকে বলবো যে আমার যোগ্য বলে তুমি আগে আমার মৃত্যু, যে পূর্ণানন্দকে বাঁচাও, বাঁচানোর পরে বাঁচাবা, মানে যোগ্য বলে আর কি যোগ্য বলছিল। বলে, হ্যাঁ, বলছিল যে ওই পূর্ণানন্দ তুমি আমাকে বাঁচাও, হ্যাঁ। বলবা যে আমি আমার সব কিছুই জানে ওই সর্বানন্দকে বলছিল। সর্বানন্দ বলতেছে যে সর্বানন্দ বলতেছে মা আমি সব জানো, তুমি সব জানো, মানে পূর্ণানন্দ তুমি সব জানো। তো সর্বানন্দ এরপর পূর্ণানন্দকে মা আবার বাঁচিয়ে দেয়। বাঁচিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আবার বাঁচিয়ে তার মানে ওই পূর্ণানন্দ দেব ওনারও মায়ের 10টা রূপ দর্শন হয়। ওই সর্বানন্দের কারণে উনিও দর্শন পান। আচ্ছা আচ্ছা, মানে একসাথে দুজনের দর্শন হয়। দুজন দর্শন হয়। আপনি বিস্তারিত ওই বইতে, এই খাতা পাবেন।
আর এইখানে হচ্ছে এইখানেই পাঠা বলি দেওয়া হয়। এখানে দেখুন রক্ত লেগেও আছে, মায়ের নামে এখানে বলি দেওয়া হয়। আর অনেকে উৎসর্গ করে পাঠাগুলো এখানে রয়েছে। এখানে দেখুন এখানে পুজো হচ্ছে, এখানে সবাই মন্ত্র পড়ছে, অঞ্জলি দিচ্ছে। এখানে কিছু মানুষ বসে আছে এবং কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের ওখানে যেরকম গোত্র শুনে মন্ত্র পাঠ করা হয় ঠিক সেরকমই। ওনার নাম কি? অগস্টর কি টাইটেল কি? ওম তৎসৎ বা ভারতম তৎসৎ মধ্য সমস্যা কিছু নেই। একদম আমাদের ভারতে যে এইভাবেই পুজো করা হয় একইভাবে এখানে পুজো হচ্ছে। নাম এবং গোত্র নিয়ে তার নামে পুজো দেওয়া হয়। মায়ের ভোগ সাজানো হয়েছে কত সুন্দর করে, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখুন, সামনে কোনো মূর্তি নেই বা বিগ্রহ নেই, এই জায়গাটাকেই পুজো করা হয়। আর যে দশমহাবিদ্যার কথা বলা হচ্ছে, শুধু দশমহাবিদ্যার কিন্তু এখানে নামগুলো রয়েছে, মা ছিন্নমস্তা, ধূমাবতী, মা ভৈরবী, এরকম বিভিন্ন নাম আছে। এখানে কি এই যে পুজো করা হচ্ছে এটা কি দশমহাবিদ্যার যে কোনো ঠাকুরের না শুধু দক্ষিণাকালীর পুজো হয়? না, আপনি আমার কথা বুঝতে পারেন না। আমি যদি বলি মা ছিন্নমস্তার পুজো করবো, সেটা কি হবে? হ্যাঁ, সবাই সব কিছু হবে, মার মানুষরা সবাই। আপনি বুঝতে পারেননি আমার কথা। মায়ের 10টা রূপ আছে, মা ভৈরবী, ধূমাবতী, সব সেরকম কালী, যে কোনো ঠাকুরের পুজো দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ব্যাপার। ভারত। আর যে এখানে যাদের বসে রয়েছে, যাদের দেখছেন, তারা হয়তো এই ব্যাচের পরে তারা পুজো করবে, এরকম কিন্তু মানে একসাথে তো অনেক লোকের পুজো একসাথে কী করে করবে, পরপর করবে, সেই জন্য হচ্ছে ওখানে কেউ কেউ বসে রয়েছে। হরে হরে মহাদেব। এখন এখানে একটা ব্যানার টানো আছে ভারতের বিভিন্ন তীর্থ দর্শনের, এই যে কুরুক্ষেত্র, হরিদ্বার, ঋষিকেশ, পুরীধাম। কত কি টাকা লাগবে? 30,001 টাকা মাত্র। এই দেখুন, মানে এখান থেকে ভারতে মানে বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করার জন্য মানুষকে নিয়ে যাওয়া হয়, তার জন্য একটা টাকা নেওয়া হয়। এখন এখানে ডাব বিক্রি করছে একজন মুসলিম ভাই। এখানে হিন্দু মুসলিম সবাই আসে এখানে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরের ভিতরে হিন্দু মুসলিম কেউই জুতা পরে ঢুকে না। ইনি জুতো পরেছে। আপনি চটি পরে এসছেন কেন? জুতা পরে এসছেন কেন? হ্যাঁ, আচ্ছা, ওর উপর নেওয়া যাবে না। দেখুন, একটা পাঠার মানুষই ছিল, এই যে এই পাঠা দান করলেন এখানে। সামনে থেকে একটু দেখিয়েছিলাম দিঘিটা, দেখুন একটা ছোট পুকুর মতন। আর এইদিকে হচ্ছে হরিসভার মন্দির। আচ্ছা, যখন হরিনাম হয়, তাই তো? হরিনাম হয় তো, হ্যাঁ, কীর্তন হয় বা হরিনাম হয়, তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয়। দেখুন, এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এটা এই যে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা পাশে একটা দইয়ের দোকানে এলাম। এখানে দই আর আমরা জল নিলাম। এই যে আমাদের জল আর এই যে আমাদের দই। এখানে দইকে দধি বলা হয়, আমরাও বলি, কিন্তু সচরাচর এখানে দধি বলে সবাই। এই যে হচ্ছে এই দাদার বাড়িতে কিন্তু ছিলাম, দাদার সাথে আসলাম, আর দাদার জন্যই কিন্তু এত কিছু হলো। এই লাস্টে যে স্যারের আমরা ইন্টারভিউটা নিলাম,
এটা কিন্তু দাদার জন্যই হয়েছে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি তো অমায়িক, মানে দাদার মা অমায়িক, আমরা যখন বেরোচ্ছিলাম তখন কান্না করে ফেলেছি যে ভাগ্নেরা আসলো এখনই চলে যাচ্ছি। যাই হোক, তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ, দাদার জন্যই অনেকটা কমপ্লিট হয়েছে, সবটুকুই কমপ্লিট। সবাইকে ধন্যবাদ। আর মেয়ের কালীবাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আসবেন, যখনই যে সুযোগ পাবেন মায়ের বাড়িতে একবার দর্শন করে যাবেন। বাংলাদেশে আসলে এখানে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, মায়ের বাড়িটা একবার দর্শন করবেন, সবার কাছে প্রার্থনা করি। কারণ এটা একমাত্র দশ মহাবিদ্যা পীঠস্থান, তীর্থস্থান, পৃথিবীর একমাত্র। এটার লোকেশনটা আমরা বলে দিব ভিডিওতে। বলো বলো। সেটা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে, অর্থাৎ মেয়ারেশ্বর যে কালী মাতার মন্দির, এটা হচ্ছে বললে আপনাকে চিনিয়ে দেবে। দেখুন কত মুসলিম এখানে আসছে তাদের ভক্তিতে এবং শ্রদ্ধার জন্যে।